তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তান না পাও তুমি তান সালাম দিও। এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম। কারণ ইয়া থাকছে মুসলমানরা যখন সালাম দেওয়ার আদত করি রায়, সালাম এমন একটা ইবাদত বাবা, সালামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করিয়া দে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে। কোন দুশ্মনে যদি আপনার সালাম করে আপনার মনের মধ্যে আসবো বলে বাইরের মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনী নাই, তাই আমি বাইর লাগিয়ে আবার সম্পর্কটা জাগাত আনিলাই। এর জন্য সালাম করার আদত আমরা করতাম, সালামটা সুন্দর করে করতাম। সালাম দেওয়া সুন্নত, তার জবাব দেওয়ায় থাকছে গে ওয়াজিব। সঠিক নিয়মে সঠিকভাবে জবাবগুলা আদায় করবা। বি আহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তার সুন্দরভাবে সালামের জবাবটা লৌটাইও। দেখো রাসূলুল্লাহর জামানাত সাহাবায়ে কেরাম হলর জীবনী মাঝে মধ্যে পড়িয়া দেখুন জানি, ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম হল যেমন আবু বকরের জীবনী কিনিয়া আপনারা গড় রাখুন জানি, দেখবা আবু বকরে তার জিন্দগিটা কিলা খাটাইছেন, বা হজরতে আবু বকর রাসূলুল্লাহর লাগি আদব কতটুক রাখছেন, হজরতে উমর কত একজন রাগান্বিতওয়ালা সাহাবি, এই সাহাবি ইমান আনার পরে আল্লাহর রাসূলুল্লাহর লাগি ব্যবহারটা তান কীভাবে রাখছেন, এটা জীবনী আমরা কিছু পড়ার প্রয়োজন আছেন না না কোন চাই, তা পড়িলে আমরা জীবন ভালো হইব, পরিবর্তন হইব। আসেনি আপনার আর গড় এটা জীবনী হল? জি না, মনে হয় নাই, খুব সম্ভব মনে হয় না। এটা আমরা বই কিনি না, পড়ি না আমরা। বাবা লক্ষ্য করেন, জীবনে যারা যুবক বাইনুবালা বা মুরব্বী সমাজের যারা চক্ষু এখনো অন্ধ হইছে না, মানে চৌকাবো বালা আছে দেখরা, অবসর সময়ে নামাজ পড়া, কোরআন শরীফ তিলাবত করডা, খরক্কা কোনো বাধা নাই। কিন্তু বিশেষ করিয়া যুবক বাইন তরে খয়ার আর মুরব্বী যারা আছেন, যারা চক্ষু এখনো ফর্সা আছে দেখরা, একটা টাইমে কিছু সাহাবি অকলর জীবনী, আউলিয়া কেরাম অকলর জীবনী, মা বন্দের কিনিয়া নিয়া দেখা, হজরতে ফাতিমার জীবনী, রাবিয়া বসরের জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, হজরতে খাদিজার জীবনী, তাক কিনিয়া নিয়া ঘরের মধ্যে নিয়া দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, মেয়েটার নিয়ে এইভাবে ভালো একজন মহিলার জীবনী কিনিয়া দেন। দেওয়ার কারণটা কি? কারণ ইয়া থাকছে একটা টাইমে অবসর সময় বাহির করিয়া সাহাবায়ে কেরামকলর জীবনী পড়কা, জীবনে আপনার পরিবর্তন হইব। আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামকলে কিভাবে সুন্দরভাবে জীবন কাটাইলাম, পড়ার প্রয়োজন আছে। ও যুবক ভাইয়ান, খেয়াল করেন, আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যান গেলে আপনার প্রয়োজনে টাকা পয়সা খরচ করেন, মিঠাই খান, বিভিন্ন জিনিস খাই না নি, 12 মজা খাইন না নি আপনারা? 12 মজা খাইন, পাপড় খাইন, কতটা খানি আছে, খাইতে বাই খাও, কোনো বাধা নাই। তবে 12 মজা ফুচকা ওটা খাইতে সময় একটু চাইয়া খাইও, এটা দোয়া দুই কম থাকে, ফুন্না তেনা এখন খালি গোসাই, বুঝেছি? আগে খাইছন ঠিক আছে, তবে আমার 12 মজা দোকানওয়ালা বাইন তোরে যেন শুনিয়া কইতা পারেন আমরা বাঙ্গানিতরা বাইরে, ঠিক আছে, আপনি এটা দৌত করিয়া আনছেন, কিন্তু হাতওয়ালা পরিষ্কার রাখতা, সুন্দর করিয়া হাত আপনার দৌত করতা। বিশেষ করিয়া দেখবা এটার মধ্যে অনেক জিনিস পাওয়া যায়, যার কারণে খাইতে বা খাও, কিন্তু বাজারের মধ্যে গিয়া বালা বালা বইগুলা কিনিয়া আনিয়া জীবনে পড়ো, বই আনিয়া পড়ো। আমরা পড়ার আদত খুব কম, আমরা পড়ার আদতটা খুব কম, আমরা পড়ি না। বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলোর বই পড়েন, বিশ্বের খাস খবরগুলা পড়েন। আপনার ডক্টর জাকির নায়কে যেটা বই লেখছেন ওইটাও আপনি পড়কা। তবে যেটার মধ্যে সন্দেহ আইব ওটা আপনি ছাড়ার চেষ্টা করেন জানি, আলিমকলর লাগি, জ্ঞানী ব্যক্তির লাগি বুঝন জানি। ডক্টর তাহির আলকা দিয়ে বড় বড় বই লেখছেন এক একটা বিষয় নিয়া, ওটা আপনি কিনিয়া পড়কা। বড় বড় পণ্ডিতকলে লেখছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাপারে তান একটা বই লেখা আছে, ওটা পড়িয়া দেখবা। বিদ্যাসাগর কেন তানরে উপাধি দেব হইল, লকব দেব হইল, তাইন খেনে বিদ্যাসাগর কিভাবে হইলা, তান জীবনীটা আপনি পড়িয়া দেখকা। বাদশাহ শাহজাহান কেমন ব্যক্তি আসলা, তানও জীবনী বড়ই। ভারতের অনেক ইতিহাসগুলো আপনি জানতে পারবা। এটা যদি আপনি জানেন না, দেশের খবর যদি বিলকুল জানেন না, বাইরে আপনার জ্ঞান কম থাকবো, আপনি অনেক জিনিস জানা থাকা দরকার। কোনো ক্ষেত্রে কোনো সময় যদি খেয়ার সামনে যদি প্রশ্নের সম্মুখীন হয়,
তার আপনি জবাবটা আপনার জীবনে দিয়া যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যুবক বায়ান খেয়াল করক্কা, জীবনে ভালো ভালো সাহাবায়ে কেরামকলের জীবনী আপনারা পড়ক্কা, জীবন সুন্দর হইব। সাহাবায়ে কেরামকলে রাসূলুল্লাহর কাছে কিলা আদব রাখছন, মাত কথা কিলা মাতিছন, কিলা চলছন। এর জন্য রাসূলুল্লাহ বিদাওয়ার পরে হযরতে উমর রে একদিন উসমান গনিয়ে সালাম দিছলা, সালামর তাই জবাব পাইছেন না। হযরতে উসমান গনি সালামর জবাব না দেওয়া পাওয়া সত্ত্বেও বিচার দিলাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইরা, ও ভাই আবু বকর, আমার জীবনে আমি একটা জিনিস দেখলাম। বলে কি জিনিস দেখলায়? বলে আমার জীবনে আমি একদিন আমার ভাই ওমর দে সালাম করলাম, সালামর সঠিক জবাবটা কিন্তু আমি পাইলাম না। আবু বকরে ওই সময় ওমর রে খবর দিয়া নিকটে নিছর, প্রশ্ন করছেন, ওমর তুমি কেন উসমান গনির সালামের জবাব দিলাই না? হযরতে উসমান গনিয়ে হযরতে উসমান ওমরে উঠিয়া কইলা, ও ভাই, ওমরে কইলা, ভাই আবু বকর, আমার নিজের খানে আমি শুনছি না, যদি শুনতাম ভাই উসমান গনির সালামের জবাব আমি দিলাম অনেক, শুনছি না গতিকে সালামের জবাব দিছি না। উসমান গনি বিচার প্রার্থী হয়ে গেছেন গিয়া সালামর জবাব না পাওয়ার কারণে, তাই বিচার প্রার্থী হয়ে গেছেন। ওই সময় আবু বকরে ফয়সালা দিলাম, হইলা ভাই আমার জীবনে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন, সমাধান দিছেন, কোন মানুষে সালাম করার পরে যদি তার নিজের কর্ণে যদি শুনে না, তাহলে সেই বান্দা কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতো নাই। আর শুনিয়া যদি সালামের জবাব দেয় না, সে গুনাহগার হইব। তাই আমার ভাই ওমরে শুনছুন না, তবে তাই সালামের জবাব দিলা অনেক। আবার প্রশ্ন করো, ভাই ওমর তুমি এখানে শুনো না, কোন দিকে তোমার ধ্যান ছিল? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বলে, ও ভাই আমি ও কারণে শুনছি না, কিছুদিন আগে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছলা, যার কারণে আমি পাগলের বেশে জমিনে ঘুরিয়ার, এর কারণে আমার ভাই উসমান গনিয়ে সালাম দিছন শুনছি না, যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে। আরে রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে হযরতে ওমর সাহাবী পাগলের বেশে জমিনের মধ্যে তাই ঘুরিলাম। আরেকজনের সালামের আওয়াজ তাই নিজে শুনছই না, আরেকজনের সালামর আওয়াজ তাই নিজে শুনছই না। এর জন্য সালামর আমরার আদত হইতো সালাম করার পর হইল গিয়ে মুসাফা। আমরা মুসাফা করি, খেয়েওয়ালা খালি সোয়াই, খেয়ে আছে এক হাত দিয়ে খালি জাগরা ইকরা ধরি হলা না। হ্যাঁ, মুসাফার আদত করতা, মুসাফা করা কিতা বলে মুস্তাহাব, কেউ কইছে সুন্নত, সুন্নতে ইস্তেহবাব। মুসাফা করার আদত করক। মুসাফা যখন করবাম, এক মুসলমান আর এক মুসলমানে মুসাফা করতে সময় গিয়া দোকান হাত লাগাইয়া বুড়ি আঙ্গুল দেওয়ালা চাপা মার বাউখানো একটা রগ আছে, ওনা চাপা পড়ত, সামান্যতম একটা জাকরা দিতা। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকলার কইলা, ও মরা ডালটা তুমি তান তুললো সাইন। একটা ডাল কাটার পরে ফাতাগুলা শুকাই যায়, তখন রাসূলুল্লাহ মরা ডালটা হাতের মধ্যে নিয়ে জাড়া মারছন, ফাতা সারা জরিয়া পড়ি গেল। ইয়া রাসূলুল্লাহ, এর মানে কি? আল্লাহর রাসূলে ফরমায়, যখন আমার উম্মত হলে এক অন্য যখন সালামর পরে তারা মুসাফা করত, মুসাফা করার পরে এইভাবে দোকান হাত দিয়ে সামান্য জাড়া মারন, জাড়ার লগে লগে তাদের সগীরা গুনাহ এইভাবে ফাতা জেলা জড়িয়া পড়ছে, সেইভাবে সগীরা গুনাহ আবার সেইভাবে জড়িয়া পড়ে। সুবহানাল্লাহ, খুশির সংবাদ না এখন যায়, সগীরা গুনাহ দুইয়া পড়ে, জড়িয়া পড়ে। ওওয়ালা যে গাছের পাতা যারা মারলে জেলা পড়ে, মরা ডাল যেটা আছে ওভাবে সগীরা গুনাহ মানে জড়িয়া পড়ে। কত সওয়াব। আমরা মুসাফা করার আদত করি না। তবে এক জিনিস খেয়াল করবা, মুসাফা করতা এখন অন্য আপনারা 80 জনে যদি অনেক মৌলানা সাবল লাগে, উজান্ডি সাবল লাগে, মুসাফা করাত লাগে, সময় নষ্ট হইবার তান্ডে হেরান করাই দিবেন। বুঝাইছেন নিমা? সময় যাইব নষ্ট মানে হেরান করাই দিবা। বড় এক বুজুর্গ আইসন, বড় এক সাহাব আইসন, এর লাগে মুসাফা হালকা পাতলা, যেমন ও এক সাহাবর লাগে দেখা হয়েছে, ও এক বাইর লাগে, ও এক মুরব্বির লাগে দেখা হয়েছে মুসাফা করার। আর বড় এক সাহাব আইসন, বুজুর্গ আইসন, সারা যদি মুসাফা করাত লাগি তে কষ্ট দিলাইবা, কষ্ট হয়ে দিব গিয়া। এর লাগে সারাই মুসাফা না আলাদা তাকে সালাম করে দেখা, আলাদা তাকিয়া মুসাফা না করে খালি সালাম দিলাক্কা, বাস হয়ে গেছে গিয়া। সারা কিন্তু মুসাফা করা যাইবে না। আল্লাহর বন্দেগান
যার জন্য বিশেষ করে আমি সালাম সম্পর্কে এতটুকু আলোচনা করলাম। সালাম আমরা মসজিদের মধ্যে নমাজও গিয়ে আমরা নমাজ পড়তে সময় করি, ঘরের মধ্যে নমাজ পড়তে সময় সালাম করি না। এখন নমাজের ভিতর থাকা অবস্থায় যদি কোনো বান্দায় যদি অন্যরে সালাম দিলেন বা কেউ সালাম দিছেন তাই আলেক লইলেন সালামের জবাব দিলেন, ই বন্দার নমাজ ফাসিদ হয়ে যায়। আর নমাজের ভিতরে এক জায়গা সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিরে নামাজের ভিতরে সালাম না দিলে এই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ থাকি ফারিক হওয়ার সময় সালাম দেই, ডাইন দিকে আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলি না। বাম দিকে আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাইতা কোন দিকে বলে ডাইন দিকে সালাম ফিরাইতে ডাইনর খানদের দিকে আপনার চক্ষুর নজর ভরত, ধ্যান ভরত। বাম দিকে ওলা খানদর দিকে সাইতা। আমরার দেশ কিছু মানুষে সালাম ফিরাইতে সময় খালি মসজিদের দেওয়ালর দিকে জানালায় বাইসান, বুঝাইছ নিবা হো বাইসাইবা খালি আগে দিয়া বা ইবা কতজন ডাইনে দিয়া আসন গনা তো লাগি যায় ওলা হাল্লত না। ডাইনে দি সালাম ফিরাইতে ডাইনর খান্দ আর বাম খান্দ। কবরিস্তানও গেছন গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর কইয়া ডাক দিছন। ইয়া আল্লাহরা তো মরি গেছন গিয়া, এরা সালাম দেওয়া কিতা জায়েজ আছে?